প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। গত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম কিভাবে নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড করতে হয় এবং ইনস্টল করতে হয়। তারপরে নোটপ্যাড প্লাস প্লাসে কিভাবে একটি index.html ফাইল ক্রিয়েট করতে হয় এবং সেখানে HTML কোডগুলো লিখে সেটি কিভাবে ফায়ারফক্স, গুগল ক্রোম ব্রাউজারে ওপেন করতে হয়। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব নোটপ্যাড প্লাস প্লাসে কিভাবে জেন কোডিং প্লাগইন ইনস্টল করতে হয়। তাহলে চলো শুরু করা যাক। এর জন্য প্রথমে যেটি করতে হবে তা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস HTML এডিটরটি ওপেন করতে হবে। তারপরে এই যে আমরা index.html ফাইল খুলেছিলাম, এখানে তোমরা উপরে দেখতে পাচ্ছ যে প্লাগইনস লেখা একটি অপশন আছে। এখানে আমরা প্লাগইনস অ্যাডমিনে ক্লিক করব। তারপরে এখানে আমরা লিখব jn। তোমরা দেখতে পাচ্ছ নিচের দিকে jn নোটপ্যাড প্লাস প্লাস প্লাগইন, এটি আমরা টিক চিহ্ন দেব, দিয়ে ইনস্টলে ক্লিক করব। তারপরে ইয়েস, আমাদের প্লাগইনটি ডাউনলোড হবে এবং ইনস্টল হয়ে যাবে। তারপরে আমাদের নোটপ্যাড প্লাস প্লাসটি আবার ওপেন হবে। এখন তোমরা দেখতে পাচ্ছ উপরে বেশ কিছু অপশন চলে এসেছে এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ জেন কোডিং। এই প্লাগইনটির কি সুবিধা সেটি আমরা চলো এখন দেখব। কেন আমরা এই জেন কোডিং প্লাগইনটি ইনস্টল করলাম, এটি সুবিধা জানার জন্য আমরা এখন লিখব HTML:5, তারপরে Ctrl+E, কিবোর্ড থেকে Ctrl+E চাপ দেব। তাহলে দেখো কি আসলো, যে আমাদের যে HTML ফরম্যাটটি সেটি চলে আসলো। অর্থাৎ আমাদের পুরো এই জিনিসটি আর হাতে লিখতে হচ্ছে না। HTML ট্যাগ, ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, সব ট্যাগগুলো চলে আসলো। এটি হচ্ছে এই জেন কোডিং এর সুবিধা। যেমন ধরো আমি একটি ট্যাগ লিখব, h1 ট্যাগ লিখব, তাহলে h1 লিখে Ctrl+E চাপলে আমাদের পুরো ট্যাগটি লেখা চলে আসবে। এভাবে আমরা জেন কোডিং প্লাগইন ইনস্টল করে আমাদের কোডিং লেখাকে আরো দ্রুততর এবং সহজভাবে করতে পারি। আশা করি তোমাদের ভিডিওটি বেশ কাজে লাগবে। পরবর্তী ভিডিওতে আমরা বিভিন্ন ট্যাগ লেখা শিখব। HTML আরো বিভিন্ন ট্যাগ কিভাবে লিখতে হয় সেগুলো আমরা শিখব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে।